রামকৃষ্ণ কথামৃতের আজকের আলোচনার বিষয় সর্বধর্ম সমন্বয়। ধর্ম সমন্বয় কোন দিক থেকে? দুটি জিনিস আমরা একটু আলোচনা করে নিই। একটি হলো ধর্ম, অপরটি হলো সমন্বয়। এখন ধর্ম কাকে বলে? আমরা যে সমস্ত ধর্মের নাম জানি বা ধর্ম প্রসঙ্গ উঠলেই আমরা যে সমস্ত নামগুলো ভাবি, যেমন হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এইগুলো ধর্ম মানে আসলে এগুলো হলো ধর্মপথ। ধর্ম মানে এগুলি ধর্মপথ। তার মানে সেই মূল সত্যের কাছে পৌঁছানোর জন্য এক এক মানুষ এক এক রকম করে ভেবেছেন। তাদের ভাবনার সঙ্গে যারা যারা সম্মতি প্রকাশ করেছেন তারাই হলো সেই ধর্মভুক্ত মানুষ, এবং সেটি বংশ পরম্পরা ক্রমেও চলে এসেছে। তাদের এক ধরনের বিশ্বাস এবং এক ধরনের রীতিনীতি, সেভাবেই তারা ভগবান সম্বন্ধে ধারণা করেছেন বা সেটি তারা করে আসছেন। এই যে ধর্ম, এই হলো ধর্ম বিশ্বাস বা ধর্মপথ। এগুলোর মধ্যে সমন্বয় কী করে সম্ভব? অর্থাৎ যখন একজন ধরুন বৌদ্ধ মতে সাধন ভজন করছেন, তার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, সে সেভাবেই ভগবানের সম্বন্ধে চিন্তা করে, তার পদ্ধতি আলাদা। আবার ধরুন হিন্দু মতে যিনি করেন বা যিনি খ্রিস্টান মতে করেন অথবা যিনি ইসলাম মতে করেন, তিনি তার মতো করেই করছেন। এখন সমন্বয় মানে কি? তাহলে তিনি যেভাবে করেন তার সঙ্গে খানিকটা হিন্দু মত ঢুকিয়ে দিতে হবে, খানিকটা বৌদ্ধ মত ঢুকিয়ে দিতে হবে। এগুলোকে কি সমন্বয় বলে? সমন্বয় ব্যাপারটি হলো যে যখন যে যে মত পোষণ করে ভগবানের দিকে অগ্রসর হচ্ছে, এগুলির ভেতরে পারস্পরিক শ্রদ্ধা থাকা উচিত। সমন্বয় মানে এই ব্যাপারটি যে যে যার মত অনুযায়ী স্বাধীনভাবে ধর্ম জীবন যাপন করতে পারবে। আপনি আপনার মতে অগ্রসর হচ্ছেন, এ কথার অর্থ এই নয় কি আপনি অন্য মতগুলোকে অশ্রদ্ধা করবেন। এটা হওয়া উচিত নয়। তাই সমন্বয় ব্যাপারটি হলো এই যে সত্য উভয় পথেই রয়েছে। যে যে পথ দিয়ে অগ্রসর হচ্ছেন তাদের নিশ্চয়ই সেখানেও সত্য রয়েছে। আচ্ছা, এই মত বা পথগুলো এলো কোত্থেকে? এটাও তো একটা ভাবতে হবে যে আজকে আমরা যে সমস্ত মত বা পথ পৃথিবীতে ধর্ম বিশ্বাস বলে পরিচিত রয়েছে, এগুলো এসেছে যে যখন কোনো বিশেষ মানুষ এই মতগুলোর প্রচলন করেছেন। কি করে? না, তিনি সেই মতে সাধনা করে ভগবান লাভ করেছেন। এখন সেইভাবেই তিনি সেগুলোকে প্রচার করেছেন যে এইভাবে আমি করে পেয়েছি, তোমরাও এভাবে করো, তাহলে হবে। এবং তাকে যারা অনুসরণ করেন তাদেরই আমরা বলবো ধর্মাবলম্বী। তারা সেই ধর্ম অবলম্বন করে চলেছে। তাহলে যে কোনো ধর্ম অবলম্বন করবার পেছনে যেটি রয়েছে, যে কোনো একজন প্রবর্তক রয়েছেন, সেই ধর্ম প্রবর্তক এর পর থেকে ধর্মটি প্রচলিত হয়েছে। যীশু খ্রিস্টের ক্ষেত্রে যেমন, ইসলাম ধর্মে যেমন, বৌদ্ধ ধর্মে যেমন, এভাবে এটা চলেছে। সাধারণত এটাই সত্য। কিন্তু এই ব্যতিক্রম হচ্ছে হিন্দু সনাতন যে ধর্ম, এখানে কোনো প্রবর্তকের নাম আপনি পাবেন না যে ইনি এই ধর্মটি প্রবর্তন করেছেন, এটা না। অন্য ধর্মের একজন প্রবর্তক পাওয়া যাবে এবং সেই প্রবর্তকের পরে সবাই তাকে ফলো করে চলেছে।
হিন্দু সনাতন ধর্মের ব্যাপার হলো যে এখানেও কতগুলো রীতি নিয়ম এসব রয়েছে, কিন্তু এইগুলো যুগে যুগে এগুলোকে পরিমার্জিত করেছেন অনেক মানুষ, অনেক মনীষী, অনেক মহাপুরুষ এর সঙ্গে যুক্ত হয়েছেন, সেগুলোকে ধীরে ধীরে ডেভেলপ করেছেন এবং এখান থেকে অনেক ধারাও আবার তৈরি হয়েছে। কেউ কেউ দেখুন রামচন্দ্রের উপাসক, কেউ শিবের উপাসক, কেউ গণপতির উপাসক, গণেশ, সিদ্ধিদাতা, কেউ সূর্যের উপাসক, এরকম নানা, কেউ শাক্ত শক্তির উপাসক। তাহলে হিন্দু সনাতনের ভেতরেও এরকম নানা রকম ভাবে কেউ ভগবানকে উপাসনা করে চলেছে। এখন এত রকম বৈচিত্র্য হলো কি করে? প্রশ্ন আসতে পারে যে যদি ঈশ্বর এক, সবাই তো তাই বলছেন ঈশ্বর এক, তাহলে ঈশ্বর যদি এক, তার মত এত হলো কেন? সবাই বলে এই বলে ওই, তার মতো করে বলে, কেন এরকম বলে? এত মত হওয়ার দরকার কি? এইখানে বুঝতে হবে জিনিসটি যে যদি সবাইকে আমরা একটি পথের কথা বলতাম, ধরুন পৃথিবীতে আপনি ধরে নিন এত মানুষ, সবার জন্য একটি ধর্ম, তাহলে কি হতো? আপনি ভালো লাগুক না লাগুক সব একরকম করতে বাধ্য হতেন। তাতে যা হতো, মানুষের অগ্রগতি ব্যাহত হতো। কারণ আমরা মানসিকতার দিক থেকে বৈচিত্র্যপূর্ণ, আমাদের মনগুলো সব একরকম নয়, রুচিগুলো একরকম নয়। এই রুচি, মানসিকতা এবং সংস্কার, এগুলোর ভেতরে তফাৎ আছে বলে আমাদের সমস্ত পথ একজন বা সমস্ত মানুষের পক্ষে একটি পথ অবলম্বন করা ঠিক যুক্তিযুক্ত হবে না। আর যদি সেটা জোর করে আমরা সমাজ ব্যবস্থার ভেতর ধরুন চালিয়ে দিই, তাহলে কিছুদিন পরে এখানে অনেক মানুষ দেখা যাবে যারা ধর্ম আচরণ আর করছেন না। সেই জন্য যে যে ধর্মে দেখবেন জোর করে ধর্ম পালন করবার একটা পথ রয়েছে, মানুষ সেখানে খুব স্বতঃস্ফূর্তভাবে ধর্ম পালন করতে পারে না। সমাজে এরকম অনেক ধর্ম রয়েছে যারা একটা নিয়ম করে দিয়েছেন যে আপনাকে এই করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, সন্ধ্যাবেলা এই করবেন, এই করে উপোস করবেন ইত্যাদি। তো তারা কি করেন? হয়তো বাধ্য হয়ে করেন, কিন্তু খুব স্বতঃস্ফূর্ততা নেই, খুব ভালো লাগে না। এবং এই যে ভালো না লেগে যান্ত্রিকভাবে করেন, তাতে উন্নতিও খুব একটা হয় না। প্রসঙ্গ হলো যে তাহলে যদি নানা রকম বৈচিত্র্য হতো, তাহলে দেখতেন এক একটা মানুষের ক্ষেত্রে সুবিধে হতো। কিরকম? ধরুন কেউ ভগবানকে মা বললে তার ভালো লাগে, কারো ভগবানকে মা ঠিক নয়, মহাদেব বলে ভাবলে আমার ভালো লাগে, ভালো। তো যার এরকম ভালো যাকে লাগে, সেই অনুযায়ী যদি এটা করে দেওয়া হয় তাহলে ক্ষতি কিছু নেই। এখন প্রশ্ন হবে যে তাহলে এই যে নানা মানুষ ভগবানকে নানা রকম ভাবে ডাকে, এটা কি ঠিক? ধরুন তার মনের বৈচিত্র্য আছে বলে সে নানা রকম ডাকলো, কিন্তু তাহলে কেউ ভুল করছে হয়তো, যে এটা ঠিক করছে না, এরকম করছে। ভগবান তো এক, তাহলে যে দুর্গা বলে ডাকে সে কি ঠিক ডাকে? ব্যাপার হলো ভগবান তিনি হচ্ছেন নির্বিশেষ, স্বরূপত তিনি নির্বিশেষ, তাকে কোনো বিশেষায়িত করা যায় না। তাহলে যিনি নির্বিশেষ সর্বব্যাপী পরমাত্মা, তাকে নাম রূপের ভেতরে যখন নিয়ে এলাম, তখন তাকে একটি নাম রূপ দিতেই হবে। সেই নাম রূপ শিব হতে পারে, কালী হতে পারে, লক্ষ্মী হতে পারে, যা কিছু হতে পারে, ক্ষতি কিছু নেই। সেই নাম রূপের ভেতর দিয়েই যখন তাকে আমি আরাধনা করছি, তখন নির্বিশেষ এখানে যেন সবিশেষ হলেন।
তো যখন তিনি সবিশেষ হয়েছেন, তখন তাকে আপনি যে কোনো নাম দিয়ে করুন না কেন, সেই একই তত্ত্বের কাছে আমরা পৌঁছব। এই সহজ কথাটি ভুলে যাওয়াই হলো ধর্মের মধ্যে পারস্পরিক বিরোধ। মানুষ দেখবে এই যে নানা রকম ধর্ম, তার ভিতরে পারস্পরিক বিরোধিতা তৈরি হয়। কেন না, সব সময় দেখবেন আমারটি ভালো, তোমারটা খারাপ। এখন তোমার ধর্ম খারাপ আর আমার ধর্ম ভালো, এইটি বলার পেছনে কি মানসিকতা কাজ করে? মানসিকতা এটাই কাজ করে যে আমি যে পথ অবলম্বন করেছি এইটি একদম শ্রেষ্ঠ পথ, আর তোমার পথটি ভুল। আমি ঠিক, তুমি ভুল। কেন এই কথা হবে? তখনই এই কথা হয় যিনি এই পথে সত্য লাভ করেননি। যদি কেউ তার নিজের পথে, যেমনই হোক না কেন সে পথ, তাতে যদি তিনি সত্যি সত্যি অগ্রসর হন এবং সত্য লাভের দিকে সচেষ্ট হন, তাহলে তিনি কখনোই অন্য পথকে ছোট বলতে পারেন না। একবারে পরিষ্কার কথা মনে রাখতে হবে। এই গোঁড়ামির মতগুলো আমাদের তখনই তৈরি হয় যখন মানুষ সত্যকে ছেড়ে কেবল সম্প্রদায়ের উপর জোর দেয়। সত্যটা তখন দূরে হয়ে গেল, সম্প্রদায়টা প্রবল হলো, কারণ সম্প্রদায় বাড়াতে হবে। আমি অমুক সম্প্রদায়, কত ফলোয়ার্স? 20,000, কিছুই না। 5 লক্ষ বলো, 10 লক্ষ বলো, তবেই একটা ব্যাপার। তাহলে কি করা হবে? এই সম্প্রদায় দেখবে ধর্ম রক্ষার জন্য সম্প্রদায় হলো। তাহলে দুটো জিনিস এলো, দেখুন, একটা ধর্ম আর একটা হলো ধর্ম সম্প্রদায়। তাহলে এই ধর্ম যে পথ, তাকে যারা যারা ফলো করছে তাদের নিয়ে একটা সম্প্রদায় গড়ে উঠল। তাহলে ধর্ম থেকে হলো ধর্ম সম্প্রদায়। এবারে এই যে ধর্ম সম্প্রদায়, সেই সম্প্রদায়গুলো এবারে কি হবে? বৃদ্ধির চেষ্টা থাকবে, সব সময় দল বাড়াতে হবে। তাহলে দল বাড়াতে গিয়ে লিডাররা কি করবেন? যে আমারটা ভালো এটা যদি না বলি, আমার কাছে কি বেশি লোক আসবে? হ্যাঁ, এই সোজা সাপটা জিনিসটি তারা ফলো করে ফেলে, আমারটাই ভালো, ওদিকে যেও না, খুব খারাপ। এইভাবেই একটা সাম্প্রদায়িক এবং সংকীর্ণ ভাব তৈরি হয়। তাহলে যখন ধর্মের ভেতরে এরকম সম্প্রদায় এবং সাম্প্রদায়িক ভাবগুলো যুক্ত হয়, তখনই কিন্তু ধর্মের গ্লানি এসে উপস্থিত হয়। আমরা যে বলি ভগবান অবতীর্ণ হন কখন? যখন ধর্মের গ্লানি হয়। এই গ্লানি হচ্ছে এইগুলো। তখন সম্প্রদায়, ধর্মের সাম্প্রদায়িকতা তৈরি হয়, যে এ একটা গোষ্ঠী, ও একটা গোষ্ঠী, এবং সেই গোষ্ঠীর মধ্যে পারস্পরিক প্রীতির অভাব হয়। এই সব ব্যাপারগুলো চলতে থাকে এবং ধীরে ধীরে ভাব আরো অগভীর হয়। যে গভীরতা দিয়ে শুরু হয়, ক্রমশ ফলোয়ার্সরা তাকে অগভীর করে ফেলে, এবং শুধু অগভীর করে ফেলে না, সত্য থেকে সেটি ক্রমশ সরে আসে। যেখানে গভীর নিয়ম কানুন ছিল জ্ঞানের দিকে, ঈশ্বরের দিকে, সেগুলো যেন কোথাও না কোথাও শিথিল হতে থাকে। দিয়ে সম্প্রদায় বাড়াতে থাকো, এটাই মূল কথা থাকে। তাতে কি হবে? কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি কখনো একসঙ্গে যাবে না। তাহলে যখনই কোয়ালিটি কমছে এবং কোয়ান্টিটি বাড়তে থাকছে, তখনই ধর্মের গ্লানি হবে, তখন মানুষ মূল জায়গা থেকে সরে আসছে। এই সবের জন্যই ভগবানকে আসতে হয়। তো তিনি তখন এসে কি করেন না, ধর্মকে পুনরায় স্থাপন করেন। এই তখনই ধর্ম সমন্বয়ের দরকার হয়। তাহলে পারস্পরিক ধর্মের মধ্যে যে বিরোধিতা রয়েছে, এইগুলোর মধ্যে তখন সমন্বয় করবার দরকার হয়। দেখি কথামৃতে কি বলা হয়েছে।
যত লোক দেখি ধর্ম ধর্ম করে, এ ওর সঙ্গে ঝগড়া করছে, এ ওর সঙ্গে, ও ওর সঙ্গে ঝগড়া করছে, ব্যাস। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যত লোক দেখি ধর্ম ধর্ম করে, মানে সম্প্রদায় ভিত্তিক ধর্ম, এ ওর সঙ্গে ঝগড়া করে আর ও এর সঙ্গে ঝগড়া করে, ব্যাস। কি নিয়ে ঝগড়া? তুমি মাছ খাবে, আমি মাছ খাবো না, ঝগড়া শুরু হয়ে গেল। তুমি তুলসী পাতা দিয়ে পুজো করবে, আমি বেল পাতা দিয়ে পুজো করবো, ব্যাস। তুমি লাল চন্দন দেবে, আমি সাদা চন্দন দেবো। আমি এইদিকে তিলক কাটবো, তুমি এইদিকে করবে। কেউ হরিজন্টাল, কেউ ভার্টিক্যাল। কি অবস্থা চিন্তা কর। কেউ এখানে ঘষবে, ওখানে ঘষবে, এখানে ঘষবে, ওখানে চারিদিকে। এই কেউ মাথা নেড়া করবে, কেউ এখানে মালা পরবে তুলসীর, কেউ বলবে না আমি রুদ্রাক্ষের। এই সব নিয়েই চলছে আমাদের অবস্থা। ভাবুন, বেদ বেদান্ত উপনিষদ যে ধর্মের কথা বলছে, আর এই যে সম্প্রদায় ভিত্তিক ধর্ম, এই ধর্মগুলো হচ্ছে ধর্ম আচরণ, মানে আত্ম উপলব্ধি থেকে এগুলো বহু বহু দূরে। ধর্মের যে মূল জিনিস আত্ম উপলব্ধি, রিয়েলাইজেশন, সেই জিনিসগুলো এখানে গৌণ হয়ে গেল, হয়ে এখানে ধর্মের বহিরঙ্গ আচরণগুলোই প্রধান হয়ে গেল। যে কোনো ধর্ম আচরণের ক্ষেত্রে কিছু বহিরঙ্গ আচরণ রয়েছে, কিছু অন্তরঙ্গ ব্যাপার রয়েছে। যেখানে দেখবেন দার্শনিক চিন্তা, জপ, ধ্যান, সাধন, এই জিনিসগুলো হচ্ছে ধর্মের অন্তরঙ্গ সাধন। সেইগুলোর উপরে জোর না দিয়ে কেবল সকালবেলা 2 বার স্নান করতে হবে, 4 বার কাপড় পরিবর্তন করতে হবে, এই করেই ব্যাস হয়ে গেল। 10 বার হাত ধো, ওখানে জল দাও, সেখানে গাও, দুধ দাও, এই করতে সব শেষ। তাহলে এই যে সাম্প্রদায়িক ধর্ম আচরণ, তাতে কি হবে? আমি পূর্ব দিকে মুখ করি, আপনি উত্তর দিকে, এই পূর্ব দিকে করতে হবে না। যদি শোনো, তুমি কথাই শোনো না, এই আরম্ভ হয়ে গেল। বাবুর কি অবস্থা! বলছে গঙ্গা জল এই ডান হাতে নিয়ে বাম হাতে ফেলতে হবে, তুমি বাম হাতে নিয়ে ডান হাতে, সর্বনাশ হয়ে গেছে। এরকম কত রকম। বলছে জপ করবে, এই আঙ্গুল ফাঁকা থাকলে সব ক্ষতি হয়ে যাবে, সব কত রকম। ভাষ্য কে বলেছেন? অমুক দাদা, ভাষ্যকার। সে দাদা ফেসবুক দাদা, ফেসবুক দাদা ভাষ্যকার, মানে গুরুদেব যা বলেছেন সেটা কথা না। গুরুদেব তো বলেছিলেন, কিন্তু অমুক দাদা কত ফলোয়ার, তাহলে অমুক দাদার কথা শুনতে হবে না? আরম্ভ হয়ে গেল। এই চলছে আমাদের অবস্থা। ধর্ম মূল জায়গা থেকে আমরা ক্রমশ সরতে এইখানে এসে হাজির হয়েছি। লাল পাড় সাদা শাড়ি বা কিছু একটা এরকম, এটা পড়তে হবে, নাহলে হবে না। আপনি নীল শাড়ি পরেছেন, হবে না। কি আপনি কালো কিছু পরেছেন, হবে না। এই নিয়ে চলছে। বলতে চাইছি যে পয়েন্টটি, যে এগুলো হচ্ছে এর বহিরঙ্গ বিষয়, এগুলো এত ইম্পর্টেন্ট নয়। মূল জায়গাটা ভাবতে হবে, তাই না? আমরা ওইখানে এত গুরুত্ব দিচ্ছি, কিন্তু এইটি করতে করতে সময় শেষ, আর জপ ধ্যান করবার সময় নেই। আর যদি কোনো রকম করি যান্ত্রিক ভাবে, ব্যাস কোনো রকম করেছো, মানে 5 বার হয়ে গেছে। এই অগভীরতা যত হবে, ততই দেখবেন ঝগড়া বাড়বে। ধর্ম যখন তার নিজের গভীর জায়গায় যেতে পারবে, তত দেখবেন এই পারস্পরিক বিরোধগুলো কমতে থাকবে। এটাই হচ্ছে পয়েন্ট।
তার মানে আমরা অন্তরঙ্গ সাধনের দিকে না যত যেতে পারবো, ততই এই ওপরের জিনিসগুলো ওগুলি লোকে পড়বে, তাই না? হ্যাঁ, তুমি স্নান না করে মন্দিরে চলে এলো, আদি এলো তো কি ক্ষতি, সে আপনি কি করছেন, তাই না? সে ওই গল্প আছে না, একজন মানে শিব মন্দিরে রাত্রে আছে, আরো একজনও সেও এরকম ঘুরতে ঘুরতে ভবঘুরে সে শিব মন্দিরে এসে হাজির হয়েছে। আগের যে লোকটি আসলে সে চোর, সে চুরি টুরি করে ওই শিব মন্দিরে আশ্রয় নিয়েছে। ঠিক আছে, আর একটা সে ভক্ত, সে ভালো, সে রাত্রে যেতে যেতে শিব মন্দিরে বলছে, না এখানে রাত্রি হলো তো এখানেই আমি থাকি। দুজনেই শুয়েছিল রাত্রে। চোরটি মানে ঘুমোচ্ছে, সে তো ওখানে শুয়ে আছে শিব মন্দিরে করছে। তারপরে সে দেখলো যে এখানে আমি শুয়ে আছি, কি করা যাবে, এখানে রাত্রে উঠে প্রস্রাব করতে যাবে, সে আর বাইরে যাওয়ার দরকার ভাবলো না। সে বলছে এই তো মন্দির, ঠিক আছে, আমার বাইরে যাওয়ার দরকার নেই, এই এখানেই সব হয়ে গেল। তারপরে এই যে ভক্ত যে শুয়েছিল বলছে, আচ্ছা ও যদি বাইরে না যায় আমার কি খুব বাইরে যাওয়ার দরকার আছে, বলে ওখানে মন্দির। তারপরে শিব ওকে ত্রিশূল নিয়ে হাজির, বলছে বেটা তুই করিস কি এখানে? হ্যাঁ, বলছে কেন? আরে তুমি ওকে কিছু বললে না, ও তো একটা খারাপ লোক, চোর, ও যখন এই কাণ্ড করলো তুমি কিছু বললে না, আমি যে এটা করছি তুমি আমাকে মারতে কি? বলছে ওরে ও তো আমাকে মানেই না, তুই তো আমার ভক্ত, তুই তো আমার ভক্ত, তো তুই ভক্ত হয়ে কি করছিস এটা? ফলে বুঝতেই পারছেন আমাদের অবস্থা খুবই খারাপ। ধর্মের মানে বাইরের দিক এবং তার অন্তরঙ্গ ভেতরের দিক। তাহলে এই যে যত লোক দেখি ধর্ম ধর্ম করে, তার মানে এগুলো কেবল ধর্মের ওই বাইরের জিনিসগুলো নিয়েই বিবাদটা চলে। এই করছে ওই করছে, এটা করবে না এটা করবে না, দেবে এই তো রয়েছে ধর্মের মধ্যে, দেবে এটা করবে এটা করবে না, এইগুলোই রয়েছে। হিন্দু মুসলমান ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী মানে ব্রাহ্ম সমাজের যারা, শাক্ত বৈষ্ণব শৈব সব পরস্পর ঝগড়া। দেখুন শ্রীরামকৃষ্ণ এগুলো সব লক্ষ্য করেছে, মানে হিন্দু মুসলমান ব্রাহ্ম সমাজে শাক্ত বৈষ্ণব শৈব। শাক্ত মানে যারা শাক পাতা দিয়ে শক্তির উপাসক, আমি বললাম শাক পাতা দিয়ে। বৈষ্ণব হচ্ছে যারা বিষ্ণুর উপাসক, আর শৈব যারা শিবের উপাসক। তো সব পরস্পর ঝগড়া। কেউ বলতে পারে শিব বড়, বিষ্ণু ছোট, আবার উল্টো মত আছে বিষ্ণু বড় শিব ছোট, এইসব নানা রকম। এ বুদ্ধি নেই, যাকে কৃষ্ণ বলছো তাকেই শিব, তাকেই আদ্যা শক্তি বলা হয়। দেখুন এই বুদ্ধিটা নেই। সেই এক বিষ্ণু ভক্ত আর এক শিব ভক্তের কথা আছে জানেন তো, ঘণ্টা কর্ণ। লোকটি আসলে শিব ভক্ত, কিন্তু সে বিষ্ণু মানে সহ্য করতে পারে না। বিষ্ণুর নাম শুনলে একেবারেই সে ক্ষেপে ওঠে। এখন মন্দিরে পুজো করতে গিয়েছে, সেখানে শিবও আছে আবার বিষ্ণুও আছে। এখন সে ধূপ জ্বালিয়েছে, এটা শিবের দিকেও যাচ্ছে বিষ্ণুর দিকে যাচ্ছে। আরে বিষ্ণুর দিকে যাওয়া যাবে না, সে তো শিবের ভক্ত। হ্যাঁ, সেই জন্য করলো কি, যে না ওই দিকে একবারে বন্ধই করে দিল, ওই দিকটা ঘিরে হাওয়াটা যাতে এই দিকে যায়, সে এরকম করে মানে শুরু করলো। আর লোকগুলো ওকে দেখে খেপাতে থাকে,
ও যখন রাস্তা দিয়ে যায় ওর কাছে সব বিষ্ণুর নাম বলতে থাকে, আর ওর মাথাটা যায় গরম হয়ে। হ্যাঁ, সব ওকে খেপে, কারণ বিষ্ণু কেউ সহ্য করতে পারে না, শিবের উপাসক। শেষ পর্যন্ত সে লোকটি করলো কি না, এই দিকে কানটা ঠিক রেখে এই দিকের কানে একটা ঘন্টা বেঁধে দিল। তাহলে কি ওই ছেলেগুলো যে খেপাতো, ওই ঘন্টা নড়লে পরে সে শব্দগুলো আসবে না। সে কিছুতেই বিষ্ণুর নাম শুনবে না, শিবের নাম শুনবে। তার নাম হচ্ছে ঘন্টা কর্ণ। ভাবুন, এইরকম বিরোধিতা। বলছেন এ বুদ্ধি নেই, যাকে কৃষ্ণ বলছো তাকেই শিব বলে। ভগবান এক তো নাকি অনেক? ভগবান এক। সেই ভগবানকে কেউ শিব বলে ডাকে, কেউ কৃষ্ণ বলে ডাকে, কেউ রাম বলে, কেউ কৃষ্ণ বলে, কেউ রামকৃষ্ণ বলে। এই বুদ্ধি নেই। বলছে না, রাম তো বড় হবে, শ্রীরামকৃষ্ণ ছোটই হবে। ছোট বেড়ে লাভ নেই, বড় ভাইয়ের কাছেই যায়। কি বুদ্ধি! আবার এক একজনের লজিক যে শ্রীরামকৃষ্ণ তো মা কালীকে পুজো করেছে, তাহলে মা কালী বড়, তাহলে মা কালী পুজো করি, ব্যাস। শ্রীরামকৃষ্ণের দরকার নেই, আমরা বড় চাই, সব থেকে বড়। কি বুদ্ধি! এইসব বুদ্ধি আছে। হ্যাঁ, রাম তো কৃষ্ণ, কৃষ্ণ নিশ্চয়ই বড় হবে, রামকৃষ্ণ তো এই ছোট ভাই, ছোট অবতার দরকার নেই, আমার বড় বড়, তাই না? যদি অবতার নিতে হয়, ভগবান নিতে হয়, তাই বড় ভগবান নেব, ছোট ভগবান নিয়ে কি হবে, তাই না? রামচন্দ্র কবে এসেছে, কি অবস্থা! তাহলে সেই জন্য বলতে হবে আরো বড় চলে যাও, কুর্ম অবতার, সেটা বড় আছে, তাই না? মৎস্য অবতার আরো বড়, আগে হয়েছে। হ্যাঁ, যাকে যিশু তাকেই আল্লাহ বলা হয়। এক রাম, তার হাজার নাম। এই হচ্ছে সমন্বয়ের বাণী। শ্রীরামকৃষ্ণ এই সত্য উপলব্ধি করে কথাগুলো বলছে। মজা হচ্ছে যারা এই বিরোধিতা করেন তাদের না আছে সত্য সম্বন্ধে উপলব্ধি, না উপলব্ধি থাকলেও হবে যদি ব্রড মাইন্ড থাকে, মনটা যদি উদার হয়, তখনও দেখবেন এটা সত্য হতে পারে যে আমি এটা হয়তো উপলব্ধি করিনি, কিন্তু যারা উপলব্ধি করেছেন তাদের কাছে আমরা সেই কথাটা মানি। অতএব উদার মনা যদি হন তাহলে দেখবেন সংকীর্ণতা থাকবে না, আর না হলে দেখবেন সংকীর্ণতা থাকবে। সেখানেই দেখবেন এই মন্দিরে ওই ভক্ত যায় না, ওই মন্দিরে, আমি ব্যক্তি বিশেষ বলছি না, মানে ধরুন যারা শাক্ত তারা ওই মন্দিরে যাবে, অন্য বৈষ্ণব ভক্ত যাবে না। না না না, ওখানে বলি হয়, যাবো না, তাই ভাবের হানি হবে, সে যাবে না। এই রকম অবস্থাগুলোর শ্রীরামকৃষ্ণ বলছেন যে এখানে একটা সমন্বয় দরকার। সমন্বয় মানে কিন্তু এই নয় যে মতগুলোকে ব্যভিচার করতে হবে, তার মতগুলো সে থাক। তাহলে এটি কেন তুমি ভাবছো না যে ও যাকে পুজো করে সে আমারও আরাধ্য, আমারও ভগবান, আমার ভগবানের আরেকটি রূপ সে করছে, সেও একজন ভক্ত। এই উদারতা থাকে না। এই উদারতা শেখাতেই তাই অবতার পুরুষকে আসতে হয়। তাকেই বলা হয়েছে ধর্ম সমন্বয়, সর্বধর্ম সমন্বয়। বস্তু এক, নাম আলাদা। তাহলে দেখুন, বস্তু এক, নাম আলাদা। কারণ এই জগতে আমরা বলেছি যে ভগবান স্বরূপত নির্বিশেষ, সেই নির্বিশেষ ভগবানই নাম রূপের জগতে এসে ভিন্ন ভিন্ন নাম রূপ গ্রহণ করেন। আর এই বৈচিত্র্য থাকাও খুব ভালো, কারণ মানুষের ভেতরে মানসিকতার তফাৎ রয়েছে বলে সবাইকে একরকম দেওয়াটা ঠিক নয়। কারণ শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন কথাগুলিতে, দেখবেন
যে বাড়িতে মাছ আসে, কেউ মাছের ভাজা খেতে পছন্দ করে, কেউ ঝোলে খায়, কেউ অম্বলে খায়, কেউ ঝালে খায়, এসব আছে না? তার মানে কি, যার যেরকম রুচি, বলছে যার যা পেটে সয়। ঠিকই তো, মানুষের ভেতরে সংস্কারের তারতম্য রয়েছে, তো সেই সংস্কার অনুযায়ী সে চলেছে, আর সেই অনুযায়ী দেখবে তার জন্মগ্রহণও হয়েছে। জন্মগতভাবে একজন একটা ধর্মের পরিবারে সে এসেছে, এটা আপনি আমি কেউ ঠিক করিনি, তার সংস্কার তাকে ওখানে এনেছে। তাই দেখবেন শ্রীরামকৃষ্ণ এই ধর্মান্তর হওয়াটিকে মোটেই পছন্দ করতেন না, ভীষণ অপছন্দ করতেন। কারণ এটা যেন প্রকৃতির নিয়মের বিরুদ্ধ হচ্ছে। প্রকৃতি আপনাকে আপনার প্রকৃতি অনুযায়ী ওই কুলে, ওই বংশে, ওই পরম্পরায় আপনাকে আনা হয়েছে। তিনি ঠিক করেছেন, আপনি করেননি। তার মানে কি, আপনার সংস্কারগুলো পূর্বকৃত যা ছিল সেটা ওর সঙ্গে ম্যাচ করে। এখন যদি আপনি সেখানে বাধা সৃষ্টি করে সেটাকে অন্যভাবে ডাইভার্ট করেন, তাহলে আপনার অগ্রগতি ব্যাহত হবে। নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, দক্ষিণেশ্বরে যখন মাইকেল মধুসূদন দত্ত ধর্মান্তরের পর এসেছিলেন, শ্রীরামকৃষ্ণ একটিও শব্দ উচ্চারণ করেননি। বলছেন মা কথা বলতে দিচ্ছে, একেবারেই পছন্দ করতে পারছেন না তিনি। যে হ্যাঁ, যে পেটের, বলছে কেন করেছে, না পেটের দায় করেছে। বলছে না, পেটের দায় কেউ ধর্মান্তর হতে পারে না। এখন সমাজে চলে, লোভ টোপ দেখিয়ে অনেক মানুষকে এভাবে করছে, কিন্তু এটা অন্যায় হচ্ছে, এটা মোটেই ভালো কাজ হচ্ছে না। অনেকেই করে, কিন্তু ঠিক নয়। এই ধর্মান্তর যাদেরকে করা হচ্ছে তারা ধর্মের কিছু বোঝে না, তাদের কতগুলো লোভ দেখিয়ে ধর্মান্তর করা হচ্ছে। এটা আমাদের সমাজে খুব খারাপ একটা জিনিস, মোটেই ভালো জিনিস নয়। কেন খারাপ জিনিস? দৃষ্টিভঙ্গি দেখুন, আমি কোনো রাজনীতি কথা বলছি না। যে একজন মানুষের ভেতরে যে শুভ অথবা অশুভ যেমনই হোক তার সংস্কারগুলো ছিল, সেইটি ওই ধর্মের পথ অনুযায়ী, এবং তার ফলেই তার জন্মগ্রহণ ওখানে হয়েছে। তার যদি ধর্মজগতে উন্নতির কথা ভাবতে হয়, তাহলে ওটাই হবে তার ঠিকঠাক পথ, তাই না? তা না হলে সে এক মতন ভাবে অগ্রসর হচ্ছিল, আমি তাকে আবার একটা ডাইভার্সন দিয়ে দিলাম, ফলে তার অগ্রগতিটা কিন্তু ব্যাহত হবে। এটা ঠিক নয়। এই জায়গাটি খুব খারাপ, ভীষণ খারাপ। সমাজে এটা হয় আমি জানি, বহু জায়গায় এটা হচ্ছে, এটাও আমি জানি। বস্তু এক, নাম আলাদা, সকলেই এক জিনিসকে চাচ্ছে। এই তাহলে যে ধর্ম মানুষ যে পথকেই অনুসরণ করুক না কেন, মূল লক্ষ্য কিন্তু সে একই। তাই বলছেন সকলেই এক জিনিসকে চাচ্ছে, তবে আলাদা জায়গা, আলাদা পাত্র, আলাদা নাম। তবে আলাদা জায়গা, আলাদা পাত্র, আলাদা নাম। তাহলে এইগুলোই কেবল তফাৎ, আসল জিনিসটি একই আছে। দিয়ে শ্রীরামকৃষ্ণ সেই আপনাদের খুবই পরিচিত গল্প, যে একটি পুকুরে কতগুলো ঘাট আছে, হিন্দুরা এক ঘাটে জল নিচ্ছে কলসি করে, বলছে জল। মুসলমানরা আর এক ঘাটে জল নিচ্ছে চামড়ার ডোলে করে, তারা বলছে পানি। ওই যে জায়গা, পাত্র, জিনিস এক, এটা বলছে পানি। খ্রিস্টানরা আর এক ঘাটে জল নিচ্ছে, তারা বলছে ওয়াটার। যদি কেউ বলে না এই জিনিসটা জল নয় পানি, কি পানি নয় ওয়াটার, কি ওয়াটার নয় জল, তাহলে হাসির কথা হয়। তাহলে তফাৎ, বস্তুটা এক, অথচ বুঝতে পারছে না। একজন খুবই তৃষ্ণার্ত, তৃষ্ণার সময় সে যে জিনিসটি কাছে পেতে চায় তার নাম সে জানে না, বুঝি নিয়ে এসো ওটা, আমি ওটা চাই, এটা তোমার, এটা জল বলছে, সে বুঝতে পারছে না, কারণ সে শব্দটা জানে না। কিন্তু তখন একজন একটা জলের বোতল নিয়ে, এইটাই তো আমি চাই, ও
দেখুন নাম জানেও না, তবুও সে বস্তুর দিকে ইঙ্গিত করতে পারে। ঠিক সেরকম যে কেবলমাত্র তফাৎ শব্দগত, কিন্তু মূল জিনিসটি একই। তাই দলাদলি, মনান্তর, ঝগড়া, ধর্ম নিয়ে লাঠালাঠি, মারামারি, কাটাকাটি এসব ভালো নয়। কি না হয় ধর্ম নিয়ে, কি না হয়? তাই বলছেন দলাদলি, মনান্তর, ঝগড়া, লাঠালাঠি, মারামারি এসব ভালো নয়। সকলেই তার পথে যাচ্ছে, আন্তরিক হলেই, ব্যাকুল হলেই তাকে লাভ করবে। তাহলে এইটি হচ্ছে আসল ব্যাপার। যেখানে আন্তরিকতা এবং ব্যাকুলতা কমে যায়, সেখানেই দেখবেন এই জিনিসগুলো হয়। প্রত্যেক ধর্মে এটা সত্য, সমস্ত ধর্মপথেই সত্য আছে। শ্রীরামকৃষ্ণ তা সাধন করে দেখেছেন। কিন্তু পারস্পরিক বিবাদগুলো তখনই হয় যখন মানুষ ধর্ম লাভের দিকে আর ব্যাকুলভাবে অগ্রসর হয় না। আর তখনই দেখবেন এইগুলো প্রকট হয়ে ওঠে, প্রবল হয়ে ওঠে, তাই না? মা দেখবেন তার সন্তানের যতই দোষ থাকুক দেখতে পায়। কেন? ভালোবাসা আছে, স্নেহ আছে। ওই সন্তানই দেখবেন পাড়ায় অন্যদের হাজার দোষ খুঁজে বেড়ায়, বলছে ওর এই ভালো নয়, ওই ভালো নয়। কত মায়ের চোখে কিছু পড়ে না, কারণ মা ওকে ভালোবাসা দেয়। তাই যখনই ভগবানের প্রতি আমাদের ভালোবাসা কমছে, তখনই এই জিনিসগুলো এসে হাজির হবে। দেখবেন এইগুলি হয়, এই চলছে সব ধর্মে, এই কাণ্ডই চলছে। পারস্পরিক যে বিবাদ হয়, মারপিট চলে, ঝগড়া চলে, এর জন্য ধর্ম দায়ী নয়। আমরা সরাসরি এগুলোকে ধর্মের উপর ফেলি, ধর্মই দায়ী। ধর্ম দায়ী মানে যারা এগুলোকে অবলম্বন করছে তাদের মধ্যে ব্যাকুলতার অভাব। তাই তারা এই সম্প্রদায়টাকে বাড়ানোর জন্য এই লক্ষ্য থাকে সামনে, সম্প্রদায় বাড়াতে হবে, আমাদের ফলোয়ার্স বাড়াতে হবে। আর ফলোয়ার্স শব্দটা সবাই বোঝে ভালো। তো এই ফলোয়ার্স বাড়াতে হবে, এই করতে গিয়ে আসল জিনিসটি নষ্ট হয়ে যায়। আর তখন এই মারপিট শুরু হয়। কি বলছেন দেখুন, যখন বাইরে লোকের সঙ্গে মিশবে, বাইরের লোক মানে অন্য ভাবের মানুষ, তাহলে যে ধর্মের আপনি ফলোয়ার্স, আপনি যে ধর্ম মত অবলম্বন করে চলেন, তার ছাড়া অন্য যারা, তখন সকলকে ভালোবাসবে। তাহলে সে আমি রামকে পুজো করি, সে রামকে মানে না মানে সে আমার শত্রুতা নয়, বা সে অন্য কোনো কিছু মানে বলে সে আমার শত্রু নয়। মিশে যেন এক হয়ে যাবে। যখন বাইরের লোকের সঙ্গে মিশবে, মিশে যেন এক হয়ে যাবে, বিদ্বেষ ভাব আর রাখবে না। এই ধর্ম সমন্বয়ের মানে সমাধান বলছেন কি করে ধর্ম সমন্বয় হতে পারে। ও ব্যক্তি সাকার মানে নিরাকার মানে না, বা ও নিরাকার মানে সাকার মানে না, ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান এই বলে নাক সিটকে ঘৃণা করো না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ও ব্যক্তি সাকার মানে আর এ নিরাকার মানে না, ও নিরাকার মানে এ সাকার মানে না। তার মানে তাদের পারস্পরিক তফাৎ থাকবে, কারোর মধ্যে বিশ্বাসের তারতম্য থাকবে, সে এটা মানে ওটা মানে না, আমার থাকতে পারে। সেই জন্য বলছেন যে এটা থাকলে নাক সিটকে ঘৃণা করো না।
যে যার মানসিকতা অনুযায়ী সে সেরকম করে চলেছে। তাহলে যে ছেলেটি ধরুন 10ম শ্রেণীতে পড়ে, সে কি ক্লাস 5-এর ছেলেকে ঘৃণা করবে? বলছে না, এটাও ঠিক আছে, সে পড়ছে, না তুমি একেবারে হাতে করি হয়নি, তোমাকে আমি মানি। কোনো মানে হয় না। আমরা তাই করছি, তাই না? আমরা তাই করছি। তিনি যাকে যেমন বুঝিয়েছেন, তাহলে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে মতবিরোধ রয়েছে বা যে মত পার্থক্য রয়েছে বলা ভালো, সেটি রয়েছে, চলুক, সমস্যা কি? তার ভেতরে যে যে বিশ্বাস নিয়ে সে অগ্রসর হচ্ছে, তোমার ভেতরে একটা বিশ্বাস। কথা হলো এই যে যদি তুমি এখনো সত্য লাভ না করে থাকো, তাহলে তুমিও একজন পথের যাত্রী, তিনিও আর একটি পথের যাত্রী। তাহলে দুজনেই যখন আমরা পথযাত্রী, কেউ যদি আমরা গন্তব্যে না পৌঁছে থাকি, আমার কি অধিকার আছে আপনার পথটি ভুল বলে বলার, বিবাদ করবার? কি অধিকার আছে? তুমি সত্য জেনেছো? বলছে না, জানি না। তো যদি না জেনে থাকো, ওর পথ নিয়ে তুমি কেন মত প্রকাশ করো? দেখুন, এই চলছে আমাদের। মানুষ নিজের কথা ভাবে না, সব সময় দেবেন এই অপরের পথ খারাপ, এই চলতে থাকে। তার মানে এটাও সেই প্রচ্ছন্ন অহংকার, তুমি খারাপ হলে তবেই তো আমি ভালো হই, তাই না? তোমাকে খারাপ প্রতিপন্ন করতে পারলে তবেই তো আমি যে মহান ব্যক্তি এটা বোঝা যাবে। মানুষ এটাই করে, দেখবেন সর্বদাই যে মানুষ অপরকে নিন্দা করে, এটাই তার কারণ। সেই মানুষের মধ্যেই দেখবেন কাম, ক্রোধ, লোভ, মোহ ভর্তি, পরিপূর্ণ। সেই মানুষই আবার দেখবেন অন্যের যখন কাম, ক্রোধ, লোভ, তার নিন্দা করে একেবারে একসা করছে। এই তো হয়, হিউম্যান ক্যারেক্টার এটাই। তার মানে ও লোকটা খারাপ, আমি কি মহান দেখো। আরে ভাই, তোমার কি মহত্ব সব জানা আছে, তাই না? তাহলে যে মানুষ নিজেই কাম, ক্রোধ, লোভ, মোহের মধ্যে ছটফট করছে, সেই দেখবেন আবার অপরের এইগুলো নিয়ে চর্চা করে। কেন করে? ওর ভেতরে ওইটি আছে, আমি মহান দেখো। প্রচ্ছন্ন অহংকার কাজ করে ওখানে। মানে আপনি মিথ্যাবাদী, এটা আমি প্রমাণ করতে পারলে আমার সত্যবাদী সম্বন্ধে আমি নিশ্চিত হব, আমি কত সত্যবাদী দেখো, তাই না? বা ওই লোকটি খুব খারাপ, এটা প্রমাণ করার অর্থ হলো আমি কত মহান, এটা তুমি দেখো, তাই না? এই তো চলে। তাই বলছেন যে তিনি যাকে যেমন বুঝিয়েছেন, ঠিক আছে, আমরা সবাই পারস্পরিক ভাবে চলতে পারি, কোনো সমস্যা নেই। তুমি তোমার মতে এগো, আমি আমার মতে এগোচ্ছি। সকলের ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে, জেনে তাদের সঙ্গে মিশবে যতদূর পারো। শ্রীরামকৃষ্ণ এই সমন্বয়ের বার্তা দিচ্ছেন, কি করে আমরা লৌকিক বা ব্যবহার করব সেটা বলছে। যে এটা তো জানো, সকলের মধ্যে প্রকৃতি ভিন্ন, তো তার প্রকৃতি ভিন্ন, সে তার মতো এই রকম করেই বড় হয়েছে, এটাই সে করে, এটাই তার নিষ্ঠা, এটাই তার সংস্কার, ঠিক আছে, এটা করো। আর ভালোবাসবে, তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করবে। এই ওই যে আছে না, যে আপনাতে আপনি থেকো মন। এই তাহলে আপনি আপনার ভাবে ঠিক থাকুন, অপরের ভাবকে ঘৃণা না করে তাকে যতদূর ভালোবাসা যায় ততদূর করুন। হ্যাঁ ভাই, তুমি তোমার মতো এগিয়ে চলো, কারো ভাব নষ্ট করতে নেই, সে তার মতো করছে, সেও তো একজন মানুষ, সেও পৃথিবীতে এসেছে, ভালো মন্দ শুভ অশুভ কর্মফল নিয়ে এসেছে, সে তার মতো করে এগোচ্ছে, তাই না? অথচ দেখুন আমাদের মানুষের ভিতরে এই ধর্ম নিয়ে কি সব চলে। শুধু ধর্ম সম্প্রদায়গুলোর মধ্যে যে বিরোধ তা নয়, নিজেদের মধ্যেও বিরোধ। দেখবেন এই যে সনাতন ধর্ম, এর মধ্যেও আবার কত সম্প্রদায়, আবার এক সম্প্রদায় আরেকজন পছন্দ করে না,
কত রকম আছে। তোমার দীক্ষা হয়নি, ওদিকে সরে বসো। তোমার হাতে না জল খাবো না। আরে বাবা, জল খেলে কি হবে? দুধ ধরে খেয়ে নেবে, জল খাবো। না, ভালোবাসবে না, ও মানুষই নয়। তোমার মানুষ হয়ে গেছে মানে, দীক্ষা হয়ে গেছে মানে সে অবতারের কাছাকাছি। ব্যাস, কি অবস্থা ভাবো। এ চলছে, সমাজে চলছে, এসব চলছে। তার মানে দেখো, দীক্ষা নিয়ে যদি মানুষ থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবার কথা ভাবে, তাহলে সে দীক্ষা হওয়া কি খুব ভালো জিনিস? ভাবুন, ভগবান বলছেন প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান আছেন, আর আমি দীক্ষা নিয়ে এমন শিক্ষা পেলাম যে তুমি দূর হও, আমি উঁচু আসনে বসে। কি অবস্থা, কি অবস্থা! ধর্ম কি, ধর্মের নামে আমাদের কি চলে? যে ধর্ম মিলনের কথা বলে, ধর্ম তো এই হবে। আপনি যে সত্যি একজন ধার্মিক মানুষ, তার প্রমাণ হচ্ছে যে আপনি সবার সঙ্গে মিশতে পারেন, আপনি হাম্বল। দেখবেন একজন ভক্ত মানে সে প্রথমেই হাম্বল হবে, অত্যন্ত সহজ, অত্যন্ত সরল, তবেই একজন সে মানুষ। সে যদি এই বিচ্ছিন্নের কথা বলে, সে যদি বিরোধের কথা বলে, সে তাহলে আর যাই হোক না কেন, বোধহয় ধর্মপথটা হচ্ছে না, তাই না? যে কোনো ধর্ম সর্বদাই দেখবেন, যদি যথার্থ কেউ ধার্মিক মানুষ হয়, সে যে ধর্মের মানুষই হোক না কেন, তাদের মধ্যে মানে মিল থাকবেই থাকবে। সে তার মতো ভাবেই করছে, ঠিক আছে। আর কোন ধর্মমত দেখবেন মানে মানুষকে হত্যা করো, মানুষকে ঘৃণা করো, এইসব কথা বলে কোন ধর্ম? বলে কেউ বলে না, কোন ধর্ম বলে না। তো সেই জন্যে বলছেন, তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করবে। তার মানে তুমি তোমার নিষ্ঠা, এটাকে জলাঞ্জলি দিতে বলছে না। তুমি তোমার নিষ্ঠা অনুযায়ী ভগবানকে যেভাবে তুমি আরাধনা করো সেটা করো, কিন্তু তোমার মতো করে ও করে না বলে ওকে ঘৃণা করো না। এটাই হচ্ছে বক্তব্য। ভগবান ওকে ওই রকম বুঝিয়েছে, তার প্রকৃতি ওই রকম, তাকে ওটা করেই তো উঠতে হবে। তাহলে তুমি তাকে অবজ্ঞা করে কি করে হবে? এই কথাগুলোই বলছেন। ভারী সুন্দর একটি এক্সাম্পল দিয়েছে, খুব সুন্দর এক্সাম্পল। এক্সাম্পলটা ভারী সুন্দর। রাখাল যখন গরু চড়াতে যায়, গরু সব মাঠে গিয়ে এক হয়ে যায়, তাই না? সব গরুগুলো দেখবেন, কালো গরু, সাদা গরু, গাই গরু, বলদ গরু, ছোট বাছুর, হেনা তেনা, সব এক পালের গরু যখন সন্ধ্যায় নিজের ঘরে ফিরে যায়, আবার পৃথক হয়ে যায়। কি সুন্দর উপমা! তার মানে যখন সব এক জায়গায় এলো, মানে আমাদের ধরুন সামাজিক অবস্থান, সামাজিক অবস্থানে আমরা সব এক গোচারণে, যেমন গরু চড়তে পারে, বিচরণ করতে পারে, ঘাস খেতে পারে, তো আমরাও সেরকম ভাবে জাগতিক সামাজিক যা সমস্ত করার করতে পারি। কিন্তু বলছেন, সন্ধ্যের সময় যখন সে ফিরে যায় নিজের ঘরে, তখন সব পৃথক হয়ে যায়, তাই না? রাখাল যখন গরু নিয়ে যাচ্ছে, রাখাল কি করে? একজন রাখাল অনেক গরু নিয়ে যায়, অমুক বাবুর গরু, অমুক বাবুর গরু, সব গরুগুলো নিয়ে গেল। মাঠে যখন সব চড়াচ্ছে, সব গরু একসঙ্গে চললো, কিন্তু যখন ফিরে নিয়ে আসছে, ওখানে ঢুকে গেল, ওখানে ঢুকে গেল, ঢুকে গেল, তাই না? এখনকার দিনের এই তো গরু ছিল, এখন গরু জায়গায় এই উপমাটা দিলে আবার কেউ ভাবে না গরুর সঙ্গে মিল আছে বলে বলছে। তার মানুষের বুদ্ধি তো খুব ফাটাই। তো ধরুন, এই যে বাচ্চাগুলো স্কুলে যায়, কি হয়, একটা স্কুল গাড়ি যায়, তারপর দেখবেন ওখানে কত বাচ্চা উঠলো, কিন্তু আবার এক জায়গায় যখন পড়লো, সবাই জায়গায় হলো, আবার দেখবেন যে যার মতো চলে যাচ্ছে। এর বাচ্চা এখানে নামিয়ে দিল, ওর বাচ্চা ওখানে নামিয়ে দিল, পুড়ছে, আপনি গরুরটা থেকে এখানে পড়ে গেল। কেউ ভাববে, বাচ্চাগুলোর সঙ্গে আপনার গরুর মিল পেলেন। তো ফলে এখানে পয়েন্টটা হচ্ছে যে নিজের ঘরে আপনাতে আপনি থেকো।
নিজের ভাব বজায় রাখো, কিন্তু অপরের ভাবকেও তুমি অসম্মান করো না। এবং বাস্তবিক যদি সত্যি সে তার নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল কেউ হয়, সে কিন্তু অন্য ধর্মকে অবজ্ঞা করতে পারে না। তার মানে এটাকে উল্টো করলে হবে, যখন কোনো মানুষ অন্য কোনো ধর্মকে ছোট করছে, এটা জানবে তার নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা নেই। একদম পরিষ্কার কনক্লুশন, এখানে দ্বিতীয় কোনো বাক্য নেই, এটাই একদম। আপনার ধর্মকে যখন সে কোনোভাবে অবজ্ঞা করছে, ছোট করছে, তখন বুঝতে হবে তার নিজের ধর্মের প্রতিও কোনো শ্রদ্ধা নেই। সে কিছুই করে না, সাধন করে না, ভজন করে না, ব্যাকুলতা নেই, কিচ্ছু নেই, কেবল ধর্মের একটা ধ্বজা ধরে। ধর্মের নামে মানুষ একটা প্রতিষ্ঠা চায়। ধর্ম যুগ যুগ ধরে মানুষকে প্রতিষ্ঠা দিয়েছে, সম্মান দিয়েছে, অর্থ উপার্জনের অর্থ দিয়েছে। সেই জন্যে মানুষ এই ধর্মের নামে কত কিছু করে। কিন্তু আসল ধার্মিক যিনি হবেন, তিনি কখনোই কোনো সম্প্রদায়ের মানুষকে ছোট করবেন না, কখনোই করবেন না। ভগবান তাকে বুঝিয়েছেন, যেমন চলছে চলছে, তারা তেমন করে, করছে, ঠিক আছে, তাই না, করছে, কি করা যাবে, তার বুদ্ধি এরকম হয়েছে, যদি আবার সে অন্যরকম হয় হবে। কিন্তু আপনি তাকে সমালোচনা করে বা খাটো করবেন, অবজ্ঞা করবেন, এটা কখনো হতে পারে না। আপনি যদি ভক্ত হন, তাহলে অপরকে কি করে করবেন? দেখুন, একজন যদি যথার্থ বিজ্ঞানী হয়, বিজ্ঞানের সেবা যিনি করেন, তিনি অপর বিজ্ঞানীর যে শ্রম, তার যে মেধা, এটার মান্যতা তাকে দিতেই হবে। কারণ তিনি জানেন, যিনি একজন শিল্পী, যথার্থ অর্থে বলছি, শিল্পীদের মধ্যে রেষারেষি থাকে, ও কিচ্ছু জানে, ও কিচ্ছু জানে, এরকম প্রায় আমি শুনতে পাই। ওরা শিল্পী না, ওরা হিংসুক। যথার্থ যিনি শিল্পী হবেন কোনো একটি ক্ষেত্রে, দেখবেন তিনি অপরকেও মর্যাদা দেবেন। কারণ তিনি জানেন যে এই গুণটি অর্জন করতে তার অনেক পরিশ্রম, অনেক কিছু লেগেছে। সেই কারণের জন্য দেখবেন তিনি সামান্য হলেও তাকে মর্যাদা দেবে। সেই জন্য মহাপুরুষের নিদর্শন হলো, সামান্য মানুষ তার সান্নিধ্যে গেলে নিজেকে মহান বলে অনুভব করে। এই হলো মহাপুরুষের লক্ষণ। আর যথার্থ মহাপুরুষ যদি না হয়, দেখবেন মহান ব্যক্তি তার কাছে গেলেও ছোট বলে মনে করবে, বুঝতে না, কিছুই জানে না, ওকে ওদিকে বসে, মর্যাদা জানে না তো, মর্যাদা জানে। মহান ব্যক্তি হচ্ছে এইরকম, তার সান্নিধ্যে যেই যাবে দেখবেন তাকে মর্যাদা দেবে। তার মধ্যে ওটা সামান্য গুণ আছে, কিন্তু সেই সামান্য গুণকে সে বিশাল। মনে পড়ছে পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের কথা, আপনারা হয়তো নাম শুনেছেন, কেউ দেখেওছেন। রঙ্গনাথানন্দজি মহারাজ অসাধারণ মানুষ, মানে বলে শেষ করা যাবে এমন মানুষ। তার কাছে যারা যেতেন, বিশেষ করে যদি কেউ ধরুন মানুষের জন্য কিছু করে, আর রঙ্গনাথানজি মহারাজ ছিলেন মানে স্বামীজির ভাবে একবারে ইন্সপায়ার, স্বামীজির মানে দ্বিতীয় স্বামীজি বলা হয়, এরকম এতই ভাবিত থাকতেন। স্বামীজির ভাব নিয়ে যদি কেউ কোনো কাজ করে, মানে তিনি তাকে কি যে প্রশংসা করবেন ভাবতে পারবেন না। হ্যাঁ, একেবারে তাকে ভীষণ প্রশংসা করবেন। হয়তো তার ভিতরে সামান্য একটু আছে, কিন্তু মহারাজ তাকে এমন ভাবে করবেন, বলবেন যে সে যেন ভাবছে, আরে আমি কি মহান করেছি, এবং তার ভেতরটা আলোকিত হবে, সে আরো করবার জন্য ইন্সপায়ার হবে। এইটুকুই। এই মহান ব্যক্তিরা হচ্ছে, মহান ব্যক্তির নিদর্শন হচ্ছে এই, তাদের সান্নিধ্যে গেলেই আপনার নিজের ভেতরকে মহান বলে মনে হবে, আরে এরকম হৃদয়টা আলোকিত মনে হবে। এরাই হচ্ছে যথার্থ মানে আলোকিত পুরুষ। ধর্মের ক্ষেত্রেও ঠিক তাই। যিনি সত্যকে উপলব্ধি করেছেন বা বাস্তবিক সত্য উপলব্ধির দিকে অগ্রসর হচ্ছেন, তিনি অপরের জার্নিটাকেও মর্যাদা দেন, অপর ভক্তকেও তিনি সম্মান করেন। যদি না করেন, তাহলে বুঝতে হবে
তিনি তার ধর্মেও বিশ্বাস করেন না, আর তিনি কেবল ধর্মের ধ্বজাধারী। ধার্মিক নয়। দেখুন, দুটোর মধ্যে বিস্তর তফাৎ, বিস্তর তফাৎ। ভক্ত সাজা, ভক্ত হওয়া, বিস্তর তফাৎ। ভক্ত সাজা যায় খুব সোজা, ভক্ত হওয়া অত সোজা নয়, অত সোজা নয়, ভীষণ কঠিন ভক্ত হওয়া। ভক্ত সাজা খুব সোজা। হ্যাঁ, দীক্ষা হয়ে গেছে, কত সোজা ব্যাপার, তাই না? দীক্ষা হয়ে গেছে। দীক্ষা হয়ে গেলে কি হয়ে গেছে? কি হয়েছে? কিচ্ছু হয়েছে? কিচ্ছু, তাই না? সে কারণের জন্যই এই ভাবগুলো থাকা। এইখানেই বলছেন যে মতুয়ার বুদ্ধি। শ্রীরামকৃষ্ণ দেখবেন এই শব্দের কথা মধ্যে রয়েছে, মতুয়ার বুদ্ধি, ডগমেটিজম। মতুয়ার বুদ্ধি মানে আমারটা ঠিক আর সব ভুল। সেও ওই সম্প্রদায় তৈরির মতলব, আর কিচ্ছু নাই। আর ধর্ম কোনোদিন মতলববাজি নিয়ে চলে না, মনে রাখতে হবে। ধর্ম মানুষকে উদ্ধার করে। যখনই সম্প্রদায়, যখনই এরকম, তখনই বুঝতে হবে সেখানে সংকীর্ণ ব্যাপার আছে, উদারতা নেই। আর এই উদারতা ভাব যদি কোথাও থাকে, শ্রীরামকৃষ্ণের কাছে আছে। আপনি অন্য কোথাও যান, দেখবেন শ্রীরামকৃষ্ণ অন্য বলছে কি সব ঘুরে এলে তো সব এখানে। এর তাৎপর্য কিন্তু এটাই, এটা নয় যে শ্রীরামকৃষ্ণ এদেরকে দল দিয়ে দল বাড়াচ্ছেন না, যে অন্য কোথাও তুমি যেখানে যাও সব জায়গায় সাম্প্রদায়িকতা রয়েছে। শ্রীরামকৃষ্ণের কাছে কোনো সম্প্রদায় নেই, কোনো সম্প্রদায় ব্যাপার নেই, যে একটা গোষ্ঠীবদ্ধ, একটা সীমাবদ্ধ ভাব, সংকীর্ণ ভাব। এরকম অনেক অনেক গোষ্ঠী রয়েছে, ধর্মগোষ্ঠী, যেখানে গেলে আপনার দম বন্ধ হয়ে আসবে, কারণ এই উদার ভাব সেখানে পাবেন না, এত সংকীর্ণ ভাব রয়েছে। শ্রীরামকৃষ্ণের কাছে এটা নেই, অত্যন্ত উদার, এত মুক্ত মনা, উন্মুক্ত ভাব, সবাইকে তিনি গ্রহণ করছেন। কোথায় পাবেন এমন? ইসলাম ধর্মের মানুষ গিয়ে বলছেন না, ইনি আমাদের পয়গম্বর। ভাবুন, সবাইকে তিনি সমানভাবে গ্রহণ করতে পারছেন, যে কেউ তার কাছে যাচ্ছে। এই ধর্মের উদারতা আপনি অন্য কোথাও পাবেন না। এটা কথাটা হয়তো গোড়ামি শুনতে লাগতে পারে, কিন্তু এটা বলতেই হবে। সেই জন্য শ্রীরামকৃষ্ণের প্রতিটি কথা দেখবেন অসাম্প্রদায়িক। যেমন অসাম্প্রদায়িক শ্রীমদ্ ভগবত গীতার কথা, ভগবত গীতার কথাও দেখবেন অসাম্প্রদায়িক, সেখানে কোনো সম্প্রদায়ের কথা বলা হচ্ছে না। শ্রীরামকৃষ্ণের কথাও দেখবেন, অবতার পুরুষের কথাও দেখবেন এরকম অসাম্প্রদায়িক, কোনো সম্প্রদায়ের কথা। কথামৃতে যে কথাগুলো রয়েছে যে কেউ সেটা ফলো করতে পারে। তিনি কখনো কোনো একটা সম্প্রদায় তৈরি করতে আসেন না। যিনি সমগ্র পৃথিবীর জন্য আসেন, অবতার পুরুষ, তিনি পৃথিবীর সমস্ত মানুষের উপকার হবে এই ভেবেই কথা বলেন। কোনো নির্দিষ্ট একটি গোষ্ঠী তৈরি করতে আসেন না, তাই না? তাহলে তো ছিলই, আমাদের তো কত রকম সব এখানে আছে, ধর্মশাস্ত্র টাস্ত্র সবই তো রয়েছে, কি দরকার ছিল এইসব? সম্প্রদায় বিবর্জিতা, শ্রীরামকৃষ্ণের মধ্যে কোনো সম্প্রদায়। তাহলে আজকের কথা আমরা শেষ করছি। প্রসঙ্গ হচ্ছে সর্বধর্ম সমন্বয়। কথামৃতের মধ্যে ধর্ম সমন্বয়ের কথা যেখানে যেখানে হয়েছে, সেই প্রসঙ্গগুলো উল্লেখ করে আমরা অনুধ্যান করছি কথামৃতে সর্বধর্ম সমন্বয়। আজ আমরা প্রথম পর্ব করলাম, এই বিষয়ের আলোচনা আবার পরবর্তী পর্বে, অর্থাৎ নেক্সট বুধবার
আমরা প্রত্যেক বুধবার করে কথামৃতে চর্চা করছি, ফলে যারা নতুন আমাদের সঙ্গে রয়েছেন তাদের জন্য জানিয়ে দেওয়া হচ্ছে এর দ্বিতীয় পর্ব আগামী বুধবার।